ইউটিউবের এক ভয়ঙ্কর নতুন পলিসির নাম হলো ইনঅথেন্টিক কন্টেন্ট। এইটার মূলত যদি আসে আপনার চ্যানেলে কোনোভাবেই আপনি মনিটাইজ পাবেন না, আপনার চ্যানেলের মনিটাইজ রিজেক্ট করা হবে। তো এখন এই যে আপনার সমস্যাটা রয়েছে ইনঅথেন্টিক কন্টেন্ট, কি কি কারণে আপনার এই সমস্যাটা চলে আসে, কি কি ভুল আপনি করেন। তো এখান থেকে মূলত আমি আপনাকে 3টি ভুলের কথা বলবো, যে 3টি ভুলের কারণে আপনার চ্যানেলে এরকম ইনঅথেন্টিক পলিসি আসছে এবং কি আপনার মনিটাইজ রিজেক্ট করা হয়েছে, আপনি মনিটাইজ পাননি। এই ভুলগুলো আপনি সংশোধন করবেন এবং তারপরে আপনি আবারও মনিটাইজ অ্যাপ্লাই করবেন। আর যাদের চ্যানেলে এখনো মনিটাইজ পাননি তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। এরকম ভুল করলে কিন্তু আপনার এরকম সমস্যা হবে, মনিটাইজ কিন্তু রিজেক্ট করা হবে। তো প্রথম যে ভুলটা রয়েছে সেটা হলো, আপনি এখন থেকে যদি এআই ভিডিও দেন, অনেকে রয়েছে এআই দিয়ে ভিডিও জেনারেট করে এবং চ্যানেলে আপলোড করে, এটা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই এআই ভিডিওতে আপনার নিজের ভয়েস থাকতে হবে এবং ওই ভিডিওটা একটা স্টোরি ভাবে তৈরি করতে হবে। যেমন ধরেন, জেলে কোথাও মাছ ধরতে গিয়েছে, মাছ ধরতে গিয়ে এটা হলো ওইটা হলো, মানে এরকম টাইপের গল্প আপনাকে এআই দিয়ে জেনারেট করতে হবে ওই ভিডিওর মাধ্যমে। তারপর ওইখানে আপনার নিজের ভয়েস দিতে হবে, তারপরে আপনার চ্যানেলে আপনি মনিটাইজ পাবেন। আর যদি কোনো এআই দিয়ে আপনি ভিডিও তৈরি করেন, ভিডিও তৈরি করার পরে আপনার নিজের কোনো ভয়েস নেই, এআই দিয়ে আপনি ভিডিও তৈরি করেছেন, এআই দিয়ে আবার আপনি এখানে ভয়েস দিয়েছেন, মানে আপনার কোনো নিজস্ব কিছু নেই, স্টোরি সবকিছু এআই, সবকিছু যদি এআই থাকে তাহলে আপনার চ্যানেলে এরকম কোনো ভিডিও আপনি দিলে আপনার কিন্তু এরকম ইনঅথেন্টিক কন্টেন্ট কিন্তু চলে আসবে। অবশ্যই আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন। এআই দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারেন বা তৈরি করতে পারেন, সমস্যা নয়, কিন্তু ওইখানে আপনার নিজস্ব ভয়েস বা নিজস্ব স্টোরি ক্রিয়েট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত ভুল হলো, আপনার যদি কোনো ভিডিও ভাইরাল হয় বা কোনো ভিডিও র্যাঙ্ক করে, তাহলে হয়তো আপনি ওই টাইপের ভিডিও বারবার তৈরি করেন, যে এই ভিডিওটা ভাইরাল হয়েছে, এমন ভিডিও আরো তৈরি করলে এটাও ভাইরাল হবে। এই আশায় আপনি করেন কি, একই টপিকের ভিডিও আপনি বারবার দিয়ে ফেলেন। অবশ্য ভিউজ হয়, ভাইরাল হয়, কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি এটা করেন তাহলে এটার কারণে কিন্তু এই ইনঅথেন্টিক কন্টেন্ট এটা কিন্তু চলে আসবে। একই টপিকের ভিডিও বারবার আপনি কোনোভাবেই রিপিট আপনি করতে পারবেন না। এটা ইউটিউবের নতুন পলিসি। আপনাকে প্রতিনিয়তই নতুন নতুন টপিক নিয়ে কাজ করতে হবে ইউটিউবে। যদি আপনি এটা করতে পারেন তাহলে এই বর্তমান সময়ে আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন, তা নাহলে আপনি জীবনেও ইউটিউবে কখনোই টিকতে পারবেন না। তো এখন থেকে আপনি কোনোভাবেই একই রকম টপিকের ভিডিও বারবার দিবেন না। 3 নাম্বার ভুলটা হলো, আমরা অনেকে রয়েছে চালাক, করে কি, একটা ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওটা একদিন দেখি বা 2 দিন দেখি বা কয়েক ঘন্টা দেখি, অথবা আপনি সকালে আপলোড করলেন, বিকাল বেলা ওইটা ডিলিট করে ফেললেন। কেন করলেন? ভিউজ নেই। ওই ভিডিওটা কিন্তু আপনার মোবাইলে কিন্তু থেকে যায়। আপনি করলেন কি, ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা ডিলিট করে ওইটা আবার পুনরায় পরের দিন আপলোড করলেন যাতে ভিউজ হয়। এই আশায় যদি আপনি এমনটা করেন, এর কারণে কিন্তু আপনার এরকম ইনঅথেন্টিক কন্টেন্ট কিন্তু চলে আসবে। কারণ আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করার পরে ওই ভিডিওর ডাটা কিন্তু ইউটিউবে থেকে যায়। তখন আপনি ওই ভিডিওটা আবার আপলোড করলে কিন্তু এটা রিপিটেড হয়ে গেল। এর কারণে কিন্তু আপনার এরকম ইনঅথেন্টিক কন্টেন্ট, মানে এটা অথেন্টিক কন্টেন্ট নয়, এরকম কিন্তু সমস্যা আসবে। আপনার একবার দুইবার ভুল হলে ডিলিট করে আবার আপনার ভিডিওটা আপনি আপলোড করতে পারবেন, যেহেতু এটা আপনার ভিডিও, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি এটা বারবার করেন, এর ফলে কিন্তু আপনার সমস্যা হবে। তো এই যে 3টা ভুলের কথা বললাম, যদি আপনি এই 3টা ভুলের কোনো একটা করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে এরকম সমস্যা কিন্তু অবশ্যই আসবে।